আপনার বাবা মা সুখে থাকুক, আপনারা চান কি চান না? আপনার বাবা মা জান্নাতি হোক, আপনারা চান কি চান না? কেন চাইবেন না? কেন চাইবেন না? আপনার মা আপনাকে যখন মায়ের রেহেমের ভিতরে আপনাকে রাখছিল রে ভাই, আপনি জানেন না 9 মাস থেকে 10 মাস মায়ের রেহেমের ভিতরে থাকার কারণে এই 10 মাসের ভিতরে মেডিকেল সায়েন্স প্রমাণ করে কম পক্ষে 4.5 থেকে 5,000টা লাথি মায়ের কলিজায় দিয়েছেন। দেওয়ার পরে আপনি দুনিয়াতে আসছেন, আপনার হাত 2টা ছিল কিন্তু হাতের কার্যকারিতা ছিল না, পা 2টা ছিল, হাঁটার মতো শক্তি ছিল না, দিল একটা ছিল, চিন্তা করার মতো ক্যাপাসিটি ছিল না, মাথায় মগজ ছিল কিন্তু আপনার ওই রকম ব্রেন ছিল না। এগুলো কে করলো? আল্লাহ আপনাকে তিলে তিলে বড় করলেন। কিন্তু আপনার বাবা মা, আপনি তো রাতের বেলা তো আপনি শুয়ে আছেন ঘরের ভিতরে, বাইরে মা ঘুমায় নাই, একটু পরে চেক করছে শীতকাল, এই শীতকালে আমার সন্তানটা কখন জানি প্রস্রাব করে দেয়, কখন জানি প্রস্রাব করার পরে কাপড়টা ভিজলে দেখা যায় নিউমোনিয়া হয়ে যাবে, সন্তানের ঠান্ডা লেগে যাবে, দেখা যায় মা কাপড় চেঞ্জ করে দিছে, আবার আপনি প্রস্রাব করছেন, মা কাপড় চেঞ্জ করে দিছে, আবার এইভাবে করতে করতে রাত চলে গেছে, সব জায়গা আপনি ভিজাই ফেলছেন, মা তারপরে বাধ্য হইয়া ভিজা জায়গাতে এসে শুইয়া আপনার পাশের জায়গাতে শুকনা জায়গাটাতে রাখছে। এমন মা আপনাদের আসিল কিনা? এমন মা আপনাদের আসিল কিনা? কেমন বাবা আপনাদের আসিল কিনা? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে বললাম 1 নম্বরে আল্লাহর ব্যাপারে কোনো সান নাই, আল্লাহর সাথে কারো কোনো শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। 2 নাম্বার জায়গা যেটা আমার রাসূলের সাথে অপমান হয়, আমার রাসূলের মর্যাদা ছোট হয়, এমন কোন কথা বললে ইবাদত বিনষ্ট হয়ে যাবে। 3 নম্বরে যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আস্তে বলবেন না, জোরে বলে। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছেন আপনার বাবা মার সাথে ব্যবহার কিভাবে করা লাগবে। বাবা মাকে দমক দেওয়া যাবে না, বাবা মার সাথে এমন আচরণ করা যাবে না। কিন্তু আমরা তো এমন হয়ে গেছি, এক মা 5টা ভাই বহু কষ্ট করে লালন পালন করেছে, 5টা বোনকে কষ্ট করে বিবাহ দিয়েছে, তারা কষ্ট অনুভব করলেও সন্তানদেরকে বোঝার এইরকম সুযোগ করে নাই। কিন্তু এই মুহূর্তে অনেক ধনী ধনী ফ্যামিলি আমার পরিচিত আছে, 5 ভাই মিলা এক বাবা এক মায়ের খাবার ব্যবস্থা করতে পারে না। ঝগড়া আছে না এরকম? কফল পুরা কাকে বলে? আরে ভাই, মা বাবাকে খাওয়ানো বড় ভাগ্যের ব্যাপার, তুমি খাওয়াইবার কে? এই শিশু অবস্থায় বাবা বাজারে গেলে একটা লজেন্স চকলেট না লইয়া বাড়িতে আইছে না, আপনি তাকায় রইছেন আব্বাইনি কিছু লইয়াই। এখন বাবা আপনার শিশুর মতো হয়ে গেছে, শিশু হয়ে গেছে বাবা। আপনি বাজার থেকে কমলার প্যাকেটের পুতলাটাই না বউয়ের কাছে নিডাল দিয়া লাইছেন। আসেনি এরকম লোক, পাশের রুমে মা নীরবে কমলার ঘ্রাণ শুনতেছে আর চোখের পানি ছাড়তেছে, লজ্জায় বলে না, আরে পুত তোরে লয়া বড় স্বপ্ন ছিল রে, বড় আশা ছিল রে, আমার কাছে যদি আইনা কমলার পুতলাটা দিতি আমি খাইতাম না, আমার নাইনাত কোটিরে লইয়া খাইতাম, আমার নাইনাত কোটিরে বাগ কইরা দিতাম, কিন্তু আজকে তুই আমারে লুকাইয়া নিরাল তোর বউ বাচ্চা লইয়া খাইয়া লাইলি। কিরে, এই যে একটা কষ্ট, মা বদুয়া দেয় না, বাবা বদুয়া দেওয়া লাগে না, এটাই বলেছেন আল্লাহ, উফি ওয়ালা তানহারহুমা। তারা যদি কষ্ট পায় মনের অজান্তে একবার শব্দ গরম নিঃশ্বাসটা ফেলায়, আয় হায় কি সন্তান ফাললাম, মাইনচের কাছে তো নালিশ দিলে মাইনচের লজ্জা দিব, মাইনচের কাছে বলা যাইতো না। মা রুমের ভিতরে কান্দে নীরবে নীরবে, বাবায় গালটা হাত লাগায় বসে থাকে, মুরব্বীরা জিগায় আপনি এমনি বসে রইছেন, টেনশন আছে না? কোনো টেনশন নাই, ছেলেরা ভালো আছে, হে খুব ভালো আছে, আমার 3 ফুটে বিদেশ টাকা পাঠায়, বউয়ের লাগা আইফোন পাঠায়, বাবাই সুজাইয়া আর তো পারে না, কোমরের ব্যথায় ওষুধের টিয়া হয় না। আসেনি
যুবক ভাইরা, তো এই লোক যদি মসজিদও বানায়া দেয়, এই লোক যদি মাদ্রাসাও বানায়া দেয়, এই লোক যদি রাস্তাঘাট বানায়া দেয়, এই লোক যদি যত ইবাদত করুক না কেন, এই ইবাদত কিন্তু ঝুলে পড়ে আছে। কারণ কি মায়ের মনের ভিতরে যে কষ্টটা, এই কষ্টটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য বলবো, যদি 5 ভাই থাকেন, 5 ভাই প্রতিযোগিতা কইরা মায়ের জন্য খাবার নিয়ে আসবেন। 5 ভাই প্রতিযোগিতা কইরা আলাদা আলাদা ফলের ফ্রুট নিয়ে আসবেন বাবার জন্য, মায়ের জন্য। হইয়া কবরে যায়, সে যদি নামাজি হয়, সে যদি হাজী সাহেব হয়, সে যদি আল্লাহওয়ালা, দুনিয়াতে মানুষ তাকে আল্লাহওয়ালা বলে জানে, কিন্তু সে যদি মুমিন না হয় রে, সে আসলে দুনিয়ায় সাকসেস হইতে পারে নাই। এজন্য মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই দুনিয়ার ভিতরে স্পেশাল যারা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার বাবারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, ঠিক না বলেন? আল্লাহর নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? না, আওয়াজ বলেন না কেন জোরে? বাড়ান নাই? আমাদের পূর্বে এক এক উম্মত 1000, 1500, 2000 বছর হায়াত পেয়েছেন। হায়াত পাওয়ার পরেও তারা আমাদের আগে জান্নাতে যাইতে পারবে না। কেন? আমরা কি নামাজ দিয়া জান্নাতি নাকি? না, নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, তাদের সাথে ইবাদত করে কুলাইতে পারবা না। 1000 বছর যারা ইবাদত করেছে, তাদের সাথে কিভাবে ইবাদত করে কুলাইবা? কিভাবে তাদের আগে তুমি আমল দিয়া জান্নাতে যাইবা রে বান্দা? কিন্তু কিভাবে তুমি সবার আগে জান্নাতে যাইবা? আখিরি নবীর উম্মতরা সমস্ত নবী রাসূলের উম্মতের আগে তারা জান্নাতে প্রবেশ করবে। যদি জিজ্ঞাসা করেন আল্লাহকে, আল্লাহ কেন আপনি আমাদেরকে এই ফ্যাসিলিটি দান করলেন? কেন আমাদেরকে অন্য নবীর উম্মতের আগে জান্নাতে দিবেন? আল্লাহ বলবেন, আমি এজন্য দান করব কারণ তোমাদেরকে এমন একজন নবী দান করেছি, যেই নবী হচ্ছেন সকল নবী গণের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো এমন এক নবী যার মর্যাদা এত বেশি, যিনি জমিনে দাঁড়ায় আকাশের দিকে তাকাইলে আমার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়া থাকেন, বলেন নবী গো, আপনি আমার দিকে আর একটু বেশি থাকান, ভাল লাগে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল এমন করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ বললেন, আপনার কোমল চাহনি আমার কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আমার নবী জমিনে তাকিয়া উপরে আকাশের ভিতরে চন্দ্র। এই আবু জাহেল নবীকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আপনার চেহারা এত সুন্দর, আপনার কথা এত সুন্দর, আপনার পরিবারের মানুষ যারা ওই শত্রু ছিল, আপনি মাত্র একা দিনের দাওয়াত দিচ্ছেন আর সবাই বেদিন ছিল, কিন্তু আপনার একা দিনের দাওয়াতে এক এক করে বড় বড় শক্তিশালী লোকেরা আপনার পক্ষে চলে যাইতেছে, সবাই গেলে যাইতে পারে। আবু জাহেল যাব না, তবে আপনার একটা টেস্ট করা লাগবে। কি টেস্ট করবা চাচা? বলে, হ্যাঁ, আপনি আকাশের ভিতরে যে কামারুন দেখতে পাচ্ছেন, আকাশের ভিতরে যে চাঁদ দেখতে পাচ্ছেন, আপনি যদি 4টারে 2 টুকরা করতে পারেন তাইলে আমরা ঈমান আনবো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল উঠায়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করলেন। আকাশের চাঁদ 2 টুকরা হইয়া, এক টুকরা কোবাইস পাহাড়ের উপরে, আর এক টুকরা অন্য দিক দিয়া পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবী কি দামি না কম দামি? না, আওয়াজে মনে হয় না দামি না কম দামি।
এটা কত দামি আমরা কি আন্দাজ করতে পারবো? এই থার্মোমিটার আমাদের আছে নাই? তার মানে নবীর শ্রেষ্ঠত্বর কারণে আমাদের শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার বলেন। নবীর শ্রেষ্ঠত্বের কারণে আমাদের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্পেশালিটি দিয়েছেন। নবী জমিনে তাকিয়ে আকাশের চন্দ্র দুই টুকরা করে ফেললেন। এই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়বেন। আসরের নামাজের টাইমে আমাদের দেশে দেখা যায় ওয়াজ অনেক সুন্দর সুন্দর হয়, ওয়াজ অনেক সুন্দর সুন্দর হয়। ওয়াজ করার পরে দেখা যায় এই ওয়াজ থেকে আমার রাসূলের সাথে বিয়াদবির ঘ্রাণ পাওয়া যায়। আছে না এমন অনেক? আমার নবীর সাথে বিয়াদবির ঘ্রাণ পাওয়া যায়। আচ্ছা, সাহাবীরা কি জ্ঞানী ছিলেন না? সাহাবীরা জ্ঞানী ছিলেন না? আপনার মতো আমার মতো জ্ঞানী? এত বেশি জ্ঞানী ছিলেন। সাহাবীর রানের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক রেখে আরাম ফরমাচ্ছেন। এই অবস্থায় আসরের আজান হয়ে গেল, অর্থাৎ আসরের সময় পার হয়ে গেল। সূর্য ডুবি ডুবি অবস্থা। সাহাবী নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। একদিকে আল্লাহর হুকুম, অপরদিকে রানের উপরে দু জাহানের বাদশা নবী শুয়ে আছেন। আপনার মতো সল্টু বল্টু মৌলবী হইলে আপনি বলতেন, হুজুর নামাজের সময় চলে যাইতেছে, উঠেন না, কথা বলেন না কেন? সাহাবী চিন্তা করতেছেন, নামাজ কাজা হইলে রে নামাজের কাজা আদায় করা যায়। মুস্তাফার মনে, রাহমাতাল লিল আলামিনের মনে কষ্ট দিলে রে, এই কষ্টটা কেমনে বের করব? না, নামাজ কাজা হইলে হবে, কিন্তু আমার নবীর আরামে ব্যাঘাত করা যাবে না। নবী আমার শুইয়া আছেন। কিছু সময় পরে চোখ খুললেন। সাহাবী, কি হয়েছে তোমার চোখে পানি কেন দেখা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চোখে পানি হচ্ছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। আমার নবী বলেন, সাহাবী, আসরের নামাজের সময় চলে যায়, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ পড়তে চাই। আমার নবী বললেন, সূর্যকে শাহাদাত আঙ্গুল দিয়া সূর্যকে ইশারা করলেন, আবার ডুবন্ত সূর্য উঠিয়া যায়। আল্লাহু আকবার জোরে বলা যাবে? ভাই, আমার নবীর কথা সবকিছু শুনে কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। আল্লাহু আকবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আমরা তোমার ভিখারি, ও গো নবী প্যারে নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, দিলের কান লাগায় শুনেন, রাহমাতুল লিল আলামিন নবীর মর্যাদা এই পৃথিবীতে তো বেশি। কেউ যদি আমার নবীর মনে কষ্ট দিয়ে যায়, আমার নবীর মনে কষ্ট যদি দেয় কোনো মানুষ, তাহলে ওই মানুষের নামাজ পড়ে কপালে দাগ ফালায় কোনো লাভ হবে না। তার মানে বোঝা যায় আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? আসতে বলবেন কেন? জোরে বলেন। নবীকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আপনি দেখবেন এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যত জাতি আছে, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলের। এই বিশাল পৃথিবীর ভিতরে প্রায় 850 কোটি মানুষ বসবাস করে। আমার বন্ধুরা, এই 850 কোটি মানুষ, এর ভিতরে অনেকে, তারা প্রত্যেকেই এক একভাবে কোনো না কোনো ভাবে তারা আল্লাহকে মানে, ভগবান ঈশ্বর গড যেইভাবে উপরওয়ালা যেইভাবেই হোক না কেন তারা আল্লাহকে মানে। তাদের সাথে পার্থক্য মুসলমানদের একটাই, তারা নবী মদিনার কামলিওয়ালাকে মানতে চায় না। আপনারা দেখেছেন কারবালার প্রান্তরে আপনার 22,000 অপর দিকে মুসলমান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 72 কিংবা 73 অথবা 83 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। অন্য কাফেলায় 22,000 ছিল। আচ্ছা, যেই 22,000 ছিল তারা কি হিন্দু ছিল নাকি মুসলমান ছিল?
রাসূলুল্লাহর কাফেলায় 73 জন মুসলমান, আবার সাথে যে 22,000 তারাও মুসলমান, তারাও 22,000-এর ভিতরে অনেক শত শত কোরআনের হাফেজ কারি সাহেবরা আছেন। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায় বোঝা লাগবে। এই 22,000-এর ভিতরে নামাজ আছে, রোজা আছে। তারা ইমামে আলী মাকামের গর্দান মোবারক কেটে দিয়ে তারা আযান দিয়ে আসরের জামাত আদায় করেছে, তারা নামাজ আদায় করেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা নামাজ আদায় হয়েছে। পার্থক্য কোথায়? এরাও দেখি নামাজ পড়ে, এরাও দেখি নামাজ পড়ে। আল্লাহ, এরা দেখি কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। তার মানে কোথায় পার্থক্য? মিসগাইডটা কোথায় হয়েছে বোঝা লাগবে। তাদের অন্তরে ইশকে রাসূল নাই, মুহাব্বতে রাসূল নাই, আল্লাহর নবীর আওলাদদের উপরে মায়া নাই, মুহাব্বত নাই, যার কারণে তারা নামাজি হওয়ার পরেও নবীর আওলাদদেরকে মারা সম্ভব হয়েছে। আপনারা জানেন এই এশিয়া উপমহাদেশের ইসলাম ওলি আল্লাহদের ইসলাম, ঠিক কি না বলে? এই দেশের ইসলাম ওলি আল্লাহদের ইসলাম। কেউ যদি ওলি আল্লাহর বিদ্বেষী আইসা নামাজের কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, সব কিছুর বলে, মা বাবার খেদমতের কথা বলে, কিন্তু শেষ কথা যদি ওলি আল্লাহর বিপক্ষে বলে যায় তাহলে তাকে মানা যাবে না। কেন মানা যাবে না? আমরা এক নম্বরে কোনো বন্ডামি সাপোর্ট করি, কোন বন্ডামি সাপোর্ট করি, মাজারে সিজদা করি, কোন মানুষকে সিজদা করি, বলেন না কেন আপনারা? আমরা কোন মানুষকে সিজদা করা জায়েজ মনে করি? কোন মানুষকে সিজদা করা জায়েজ মনে করি না এই গ্রাম অঞ্চলের মানুষেরা। আচ্ছা, এই আপনারা পিছনে যারা আছেন, আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, আমি অনুরোধ করছি। আপনারা একটু আগে বসেন, একটা লোকেও কথা বলতে পারবেন না। এখানে কোরআন হাদিসের বাগান, শুধু কান সুখের জন্য আওয়াজ শুনে চলে গেলে হবে না। এখানে আওয়াজ শুনি আমল করা লাগবে, আকীদা পরিশুদ্ধ করা লাগবে, ঈমান ঠিক করা লাগবে। বিশ্বাস ঠিক যদি না হয়, নামাজ পড়েও ওই ইয়াজিদের 22,000-এর মতো জাহান্নামে যাইতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদদের মতো তাদের প্রতি যদি আপনার প্রেম থাকে, মহব্বত থাকে, তাহলে এই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারবেন। আমি দেখেছি আমাদের গ্রাম অঞ্চলের এমন একটা অবস্থা, প্রত্যেকটা মানুষের অধিকাংশ মানুষের হক নষ্ট করে খায়, ঠিক না? অধিকাংশ মানুষের হক নষ্ট করে খায়। দেখা যায় এক ভাই আপন ভাইয়ের হক নষ্ট করে ফেলে, এতিম বাতিজার হক নষ্ট করে ফেলে। করার পরে সে মসজিদে যায়া দেখা যায় পাতলা পাঞ্জাবি লাগায়া লম্বা সালাত আদায় করে। এ ভাই, আমার বিশ্বাস আল্লাহ নামাজের জন্য বান্দাকে জাহান্নামে দিবেন না, জাহান্নামে দিবেন না। আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চান, আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চান। এজন্য বান্দা ফজরের টাইমে এশার নামাজ পড়ে রাত্রি শুইছে, সে ধারণা মনে মনে নিয়ত করছে আল্লাহ আমি ফজরের নামাজ আদায় করব। সে ফজরের ওয়াক্ত পেয়েছে, সে দেখা যায় রাতের বেলা মারা গেছে, নামাজ পড়ে নাই, ওযু করে নাই, তারপরেও সে ফজরের নামাজ আদায় করার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ তো পড়ে নাই, হ্যাঁ মসজিদ বাসা থেকে বের হয়ে ওযু করেছে, ওযুর পানির সাথে এক নম্বরে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিচ্ছেন। আল্লাহু আকবার। সগীরা গুনাহ মাফ করে দিচ্ছেন। ওযু করার পরে সে একটা করে কদম দিচ্ছে, নামাজের ধারে কাছেও যায় নাই, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ। 10টা করে নাকি দিচ্ছেন। সে মসজিদে যাইছে, কদমে কদমে নাকি পাইতেছে। আল্লাহ কেন নাকি দিচ্ছেন? সে তো ইবাদত করছে না, বলে নাকি এজন্য দিচ্ছি, সে আমি আল্লাহকে পাওয়ার তার ইচ্ছা আছে, সে মসজিদে যাইতে চায়। সে যখন নিয়ত করেছে এই মসজিদে যাওয়ার রাস্তায় যদি সে মারা যায়, তাহলে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, কিন্তু আপনি যদি 1 কোটি রাকাত নামাজ পড়েন, আর যদি আপনি আপনার বোনের হক নষ্ট করে বসে থাকেন, আপনি যদি আপনার প্রতিবেশীর হক নষ্ট করে বসে থাকেন, তাহলে আপনার সালাত, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত দিয়া জান্নাতে যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আপনার যাদের হক আপনি নষ্ট করেছিলেন তারা দাঁড়িয়ে যাবে। আপনি অবাক হবেন, 2 টাকার জন্য আপনার সব আমল দিয়ে দিতে হবে। 2 টাকার জন্য। কয় টাকা? 2 টাকা। অবাক হয়ে যাবেন আপনি। 2টা টাকা মাত্র আরেকজনের নষ্ট করছেন।
দেখা যায় জোর করে খেয়ে ফেলছেন, তাকে দেন নাই, সে আর কিছু বলেও নাই, সে মাফও করে নাই। আপনি সারা জীবন নামাজ পড়ছেন, সে সারা জীবন নামাজ পড়ে নাই, সে সারা জীবন দিন মেনে চলে নাই। আপনি মারা গেছেন, কিয়ামতের ময়দানে তার হকটা দুনিয়ায় আদায় করে জান্নাতে আপনি মারা গেছেন। হাজি সাহেব মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিয়ামতের ময়দানে সে দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবেন কি হইছে? সে বলবে, কুরআনুল কারীমে আয়াত এসেছে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেক মানুষের কর্মকে আমি তার ঘৃব লগ্ন করে লিখি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে একটা বলিয়ম আকারে একটা কিতাব থেকে দান করব। সে তার মায়ের রহিম থেকে বের হওয়ার পর থেকে দুনিয়ায় যতদিন বেঁচে ছিল, এই যতদিনের ভিতরে কয়টা নেক কাজ করেছে, কয়টা মিথ্যা কথা বলেছে, কয়টা হারাম খেয়েছে, কতটা মানুষের উপরে জুলুম করেছে, এগুলো আমি আল্লাহ সব ডকুমেন্ট রেখে দিয়েছি। সে দুনিয়ায় ভুলে গেছে, সে যার হক নষ্ট করছিল সেও ভুলে গেছে, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। আমি আল্লাহ এগুলা ডকুমেন্ট রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে ভলিউমটা তার হাতে দিয়ে বলবো, এই এটা হচ্ছে তোমার নামের একটা কিতাব, তোমার জিন্দেগীর যা আছে এই সবগুলো তোমার এটার ভিতরে আছে। আল্লাহ এটার ভিতরে কি সে দেখবো? রাতের বেলা কার ঘরের ডাকাতি করেছে সে দেখবে, সব কিছু ডিটেইলস বর্ণনা দেওয়া আছে। সে দেখবে কার মেয়ের বিবাহ ঠিক হয়েছিল, আর সে একটা আসার পরে জিজ্ঞাসা করছে অমুকের মেয়েটা ভালো আছিল কিনা। সে বলছে হ্যাঁ অমুকের মেয়েটা ভালো আছিল, খুব ভালো নামাজ পড়ে, পর্দা করে, তবে দেখছি মোবাইল একটা সারাদিন কানে লাগাইয়া রাখে। দেখা যায় যারা বিয়ের যাত্রী আসছিল, পক্ষের লোক আসছিল, সম্বন্ধ নিয়ে আসছিল, সারা প্রথম রেজাল্ট গুলো ভালো পাইছে যে না পর্দা করে নামাজ পড়ে। লাস্টে একটা কথা বলছে, সারাদিন দেখছি মোবাইল কানে লাগাইয়া রাখে। তারার মাইন্ডে গেছে মেয়ে পর্দাশীল হইলেও, নামাজি হইলেও মেয়ে মনে হয় কোন ছেলের সাথে সম্পর্ক আছে, তারা আর এই বিবাহ করায় নাই, চলে গেছে। তার এই মিথ্যা কথার কারণে আরেকটা লোকের সংসার, একটা গরিব একটা মেয়ের বিবাহ হয় নাই। আমার যুবক ভাইরা, সে যে এই কাজগুলো করেছে, এইগুলা করার কারণে কিয়ামতের ময়দানে দেখা যাবে সে আটকা পড়ে যাবে। মিথ্যা কথা বলার কারণে সে আটকা পড়ে যাবে, হক নষ্ট করার কারণে সে আটকা পড়ে যাবে। সালাতের জন্য কিন্তু আটকায় নাই। আমার আল্লাহ যদি 1 কোটি ওয়াক্ত নামাজ নিজে মাফ করে দেন, কারো কিছু বলার আছে নাকি? কারো কিছু বলার আছে নাকি? বলার নাই। আল্লাহ বান্দাকে আটকাবেন না, কিন্তু বান্দা বান্দাকে আটকাই ফেলবে। আল্লাহ বলবেন না এখানে আমি ছাড় দিব না, এখানে আমি ছাড় দিব না। মানুষের হক আমি কখনোই মাফ করতে পারি না যতক্ষণ পর্যন্ত মানুষ তা মাফ না করে দিবে, তাকে শোধ করাই লাগবে। তো বলছিলাম 2 টাকার জন্য কিয়ামতের ময়দানে তার পাহাড় পরিমাণ নেকির বোঝা। আরেকজন যে 2 টাকা পাইতো তার মনেও নাই, কিন্তু ওখানে যাওয়ার পরে ইকরা কিতাবাক, তাকে যখন বলা হলো পাঠ করো তুমি তোমার কিতাব, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, সে আজকে তোমার কিতাব পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সে তার কিতাব পাঠ করতেছে, দেখতেছে তার কিতাবের ভিতরে কি কি আছে। মানুষ দুনিয়ায় ভুলে গেছে, আল্লাহ ডকুমেন্ট রেখে দিবেন। সে বলবে হে, হঠাৎ করে অবাক হয়ে যাবে, আল্লাহ আমার কাছ থেকে তো 2 টাকা নিছিল, 2 টাকা নিছিল এই আল্লাহওয়ালা হাজি সাহেব, এই নামাজি মানুষ 2 টাকা নিছিল। বলে তুমি এখন কি চাও? বলে আমার তো নেকি নাই, আমার যা আছে সব গুনাহ, আমার কি নাই? আমার নেকি নাই, আমি তো এমনি যাই না শুনি নাই জাহান্নামী। আল্লাহ আমি 2 টাকা মাফ দিতাম না, তো তুমি মাফ না দিলে কি চাও? বলে আমি না 2 টাকার জন্য নেকি চাই। আল্লাহু আকবার বলেন। আপনি জানেন আপনি তাহাজ্জুদে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছেন, আর আপনার যে আরেকজনের লাইল কাইটটা 4 আঙ্গুল ঢুকাই রাখছেন, টের পাবেন তখন সে ঠান্ডা পানি দিয়ে ওযুও করে নাই, নামাজ পড়ে নাই। দেখা যায় আমার আব্বা সে দাঁড়ায় গেছে, আল্লাহ আমার এই যে দেখা যায় আমার কিতাবের ভিতরে সে আমার 2 টাকা নিছিল। বলে কি চাও? বলে তার পাহাড় পরিমাণ নেকি আছে আর আমার পাহাড় পরিমাণ গুনাহ আছে। আল্লাহ
আমি চাই আমার 2 টাকার কারণে তার পাহাড় পরিমাণ নেকি আমারে দিয়া দেন, আর আমার গুনাহগুলি তারে দিয়া দেন। এজন্য কিয়ামতের ময়দানে বহু মানুষের মুখ উন্মোচন হয়ে যাবে। এজন্য বলছি 2টা জিনিস আগে ঠিক রাখবেন। মানুষের হক নষ্ট করবেন, বলেন না কেন আপনারা? মানুষের হক নষ্ট করবেন না। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি হয় এমন কোন কথা, এমন কোন কাজ যদি কোন নামাজি হাজী সাহেব করে থাকে, যদি করে থাকে, সূরা হুজুরাতের ভিতরে আসছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতু আমালুকুম। আমালের কথা আসছে এখানে, করা হয় নাই। ফরজ আমলের কথা বলা হয় নাই, নফল আমলের কথা বলা হয় নাই, ওয়াজিব আমলের কথা বলা হয় নাই। বলা হয়েছে কেউ যদি আমার রাসূলুল্লাহর কণ্ঠস্বরের উপরে তার কণ্ঠস্বর উঁচু করে, অর্থাৎ আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, সে যদি আমার নবীর সাথে বেশি জ্ঞান দেখায়, এই যদি এমন কোন কাজে কর্মে কথায় যদি আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, সে টের পাবে না। সে মনে করবে আমি তো নামাজি, আমি ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, মা বাবার সেবা করি, অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার কারণে আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সে টের পাবে না, বলতে পারবে না, তার সব আমল বিনষ্ট হয়ে যাবে, তার সব আমল বিনষ্ট হয়ে যাবে, সব আমল বিনষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা, এজন্য বলছি 2টা বিষয় আপনাকে কনফার্ম হওয়া লাগবে। আমি যদি না খায়াও মরি, তারপরেও আমার যে একটা ইবাদত আছে, একটা ইবাদত আমার একটা নেকি আছে, একটা নেকি নেওয়ার কেউ কোনো সম্ভাবনা নাই। কারণ আমি কাউকে গালি দেই নাই, আমি কারো হক নষ্ট করি নাই, আমি আমার বোনের হক নষ্ট করি নাই, আমি আমার স্ত্রীর হক নষ্ট করি নাই, আমি আমার ছেলেমেয়ের হক নষ্ট করি নাই, আমি আমার প্রতিবেশীর হক নষ্ট করি নাই। এজন্য যদি আপনি নামাজ কম পড়েন, নামাজ বেশি পড়তে পারলে ভালো। নামাজ যত পড়বেন, আল্লাহর ফরজ হুকুম আদায় অবশ্যই আপনাকে করা লাগবে, করা লাগবে। কিন্তু আমি এটা বলছি না নামাজ পড়েন না, না, আমি বলছি আগে আগে মানুষের হক নষ্ট করা বন্ধ করেন। এখন যাবেন আপনি, এখন উঠে যাবেন। যদি আপনি এটা খেয়াল করেন যে 2 টাকার কারণে কিয়ামতের ময়দানে আমার পাহাড় পরিমাণ নেকি আরেকটা লোক নিয়ে যাবে, আমি 2 টাকার জন্য তার কাছে মাফ চাওয়াই লাগবে, মাফ চাওয়াই লাগবে। আপনারা জানেন সাহাবীরা একই সাথে 2টা ঘর সাহাবীদের, এক পাশে সাহাবী এক ভাই, আর এক পাশে সাহাবী আরেক ভাই, মধ্যখানে একটা বড়ি গাছ, কুল গাছ, পাখা বড়ি সাহাবীর উঠানের ভিতরে পড়ে। সকালবেলা সাহাবী বড়িগুলো উঠায়া পাশের বাসার সাহাবী ভাইয়ের বাসাতে নিয়ে দিয়ে আসে নিজ দায়িত্বে। কেন দিয়ে আসে? বলে ভাই গাছ আপনার, এটার হক আপনার, আমার উঠানের ভিতরে না, আমার দরজার সামনেও যদি পড়েছে, এটার মালিক আমি না, এটার মালিক, এটা না, আমি মালিক না। আমি যদি আপনারে না কইয়া খাই, তাহলে আমি হক বিনষ্টকারী হয়ে যাব, আপনার হক আমার ভিতরে ঢুকে যাবে। যেই মানুষের ভিতরে মানুষের হক ঢুকে যায়, এই মানুষ নামাজ পড়লেও নামাজে তৃপ্তি পায় না। নামাজ পড়ি আমরা, নামাজের ভিতরে যায়া দেখা যায় দোকানের হিসাব মিলায়, নামাজের ভিতরে যায়া মশা মারে, নামাজের ভিতরে হুজুরে লম্বা কেরাত বলে কাশি দেয়, এমন বেয়াদব আছে কি না? বলেন না কেন? আমার বন্ধুরা, তাহলে জানেন না আপনারা নামাজ বিনয় কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন নামাজ আদায় করতেন, সালাতের ভিতরে এমন ভাবে দাঁড়ায় থাকতেন, আমার বাবারা এমন ভাবে দাঁড়ায় থাকতেন, পাখি এসে উড়ে মাথায় বসে যেত, লড়াচড়া নাই, দুপুর দাপুর মশা মারার কোনো অভ্যাস নাই। কেউ যদি বারবার মশা মারে, নামাজ মাকরুহ হয়ে যাইব। অনেক এক ভাই দেখলাম আমার পাশে বসে নামাজ পড়ে, কিছুদিন আগে একটু পরে পরে দাড়ি টানে, একটু পরে পরে দাড়ি চুলকায়, মনে হয় 20 বার। আমি নামাজের পরে জিজ্ঞাসা করলাম, আপনার কি দাড়িতে উকুন হইছে? কয় না হুজুর, উকুন না। বলে একটু টানেন কোন নামাজের ভিতরে, আপনি নামাজে আছেন, এটা আপনার খেয়াল নাই? বলে হুজুর হ্যাঁ আছে, অভ্যাস হয়ে গেছে। একাধিক বার যদি আপনি টানাটানি করেন, তাহলে নামাজ কি থাকবে নাকি? নামাজ কি থাকবে নাকি?
আমার বাবারা, অনেক ভাইয়েরা নামাজ পড়েন। আমি কেন বলতেছি কথাগুলো? নামাজটা মানসম্মতভাবে পড়েন, পরে আগে মানুষের হকটা দিয়া দেন। মানুষের হক পেটের ভিতরে রাইকা মানুষের হক নষ্ট কইরা দেখা যায় গরুর গোশত দিয়া ভাত খাচ্ছেন, মানুষের হক দিয়া আপনি দেখা যায় ভালো ভালো খাবার খাচ্ছেন, আহরের তাজা তাজা মাছ খায়া বসি বডি আপনার ভালো রাখছেন। কিন্তু আরেকটা গরিব মানুষ রিস্কা চালায়া রাতের বেলা কাঁচা মরিচ দিয়া পেঁয়াজ দিয়া পান্তা ভাত খায়া নাক ডাকায়া ঘুমায়, আর আপনি ট্যাবলেট খায়াও আপনার ঘুম হয় না। এরপরে ফজরের আগে যায় যে নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে না। আর যদি আপনার নামাজের সওয়াব যা জমা হবে কিয়ামতের ময়দানে 2 টাকার কারণে সব সওয়াব নিয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। তাহলে আজকে থেকে কি মানুষের হক নষ্ট করবেন নাকি মানুষের হকের ব্যাপারে সচেতন থাকবেন? হ্যাঁ, সচেতন থাকবেন তো আপনারা? আমি জানি আমার কত ভাইরা আছে, এখন যদি বলি অনেকের একেবারে ইকুথে লেগে যাবে। অনেক কত ভাইরা আছে আপনার আমাদের দেশে একটা ট্রেডিশন চালু হয়ে গেছে, দেখা যায় তার বাড়ি বিক্রি করলে 10 লাখ টাকা হবে না। সে বিবাহর সময়ে দেখা যায় স্ত্রীর 15 লক্ষ টাকা কাবিন ধরে বিবাহ করাইছে, কিন্তু দেখা যায় বিবাহ করানোর পরে দেখা যায় 1টা টাকাও স্ত্রীকে দেয় নাই। ইসলাম এটা বলছে তার হক যতক্ষণ পর্যন্ত তার হাতে না দিবা, ডোন্ট টাচ করা যাবে না। কথা বলেন ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ তোমরা সহজ করে দাও। বিবাহ কি করে দাও? বিবাহ সহজ করে দাও। কিন্তু আমাদের দেশে বহু যুবক আছে 30-35 বছর হয়ে গেছে বিয়ে করে না। কারণ কি? কয় না হে কাজ করে না, কাজ কাম না, আরে রিজিক আকাশে বরাদ্দ। কোথায় বরাদ্দ? রিজিক আকাশে বরাদ্দ। কিন্তু এই ছেলে যে 35 বছর বিয়ে করে নাই, হে যে কতটা মেয়ের জীবন নষ্ট করছে সে জানে? এটা সম্পূর্ণ দায়ভার মা বাবা নিবে। এজন্য আমি আপনাদেরকে বলছি যে ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের দরকার। আমি চাইলে একটা ইতিহাস উঠাইতে পারতাম না। আপনার এই মুহূর্তে আপনার ম্যালেরিয়া জ্বর, আপনার ম্যালেরিয়া জ্বর হইছে, আপনার জ্বর পরীক্ষা করা লাগবে, আপনার রক্ত পরীক্ষা করা লাগবে, তারপরে আপনার ঔষধ দেওয়া লাগবে। আপনারা শুধু হিস্টারসিন খাওয়াইলে চলবে না তো, আপনার জ্বর ভালো হবে না। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো এক নম্বরে আপনারা যে কাজ শুরু করবেন, আল্লাহর সাথে কারো কোনো শরীক করা যাবে? আল্লাহর সাথে কারো কোনো শরীক হবে না। আল্লাহর ডান নাই, আল্লাহর কোনো বাম নাই। যিনি নিজে বড়, যিনি নিজে বড়, যিনার প্রচার পোস্টার ব্যানার সারা বড়, জানার প্রশংসা কেউ করলেও বড়, না করলেও বড়। আল্লাহু আকবার। যার সাথে কোনো তুলনা, যার ডান নাই, বাম নাই, সামনে নাই, পেছন নাই, তেনার বডির আকৃতি নাই, তিনাকে কোনো জায়গা বেষ্টন করে রাখতে পারে না। আমার বন্ধুরা, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে। নামাজ পড়বো আমরা একমাত্র কার জন্য? না বলেন, আপনারা বলেন। গ্রাম অঞ্চলে সহজ মানুষ তো, আপনাদেরকে বোলায়া বালায়া নিয়ে যাব অন্য দিক দিয়া। আকীদা ঠিক করা লাগবে। আল্লাহ সেজদা পাওয়ার মালিককে বলেন, সবাই বলেন। আল্লাহ বলতে লজ্জা লাগে নাকি? না পুলিশে ধরবো? জোরে বলেন। ইবাদত পাওয়ার মালিককে আসতে বলেন কেন? আল্লাহ ইবাদত পাওয়ার মালিক। এই ইবাদতটা আপনারা শিখাইছে কেডা? না, আপনারা বুঝেন না এখনো। এই ইবাদত আপনাদেরকে শিখাইছে কে? এই ইবাদত শিখাইছেন নবী। আপনি আল্লাহর সাথে দেখা হইছে নাকি? দুই একজনের মনে হইতো এই সরকার বাজারে 2-4 জনের আল্লাহর লগে মাঝে মধ্যে দেখা হয়। আপনার কথায় আপনি যে কোরআন পাইছেন, আল্লাহ কি জমিনে নাইমা আসছিলেন না নবী আনছেন? কে আনছেন বলেন তো? আমার ভাইয়েরা, আমার নবীর একটা কথা কোরআন আর একটা কথা হাদিস, একটা কথা কোরআন আর একটা কথা হাদিস। আমার সরকার বাজারের বন্ধুরা, আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তুলে ধরেছেন। আল্লাহকে কিভাবে ডাকা লাগবে, আল্লাহর গোলামি কিভাবে করা লাগবে, পৃথিবীর কেউ শিখায় নাই, একমাত্র আমাদের নবী শিখায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে শিখায় দিয়ে গেছেন আল্লাহকে এভাবে ডাকা লাগবে। এখন যদি কেউ বলে নবী আমরার বড় ভাইয়ের মতো, তার ঈমান আছে না গেছে? না জুড়ে বলেন না কেন আপনারা? হ্যাঁ, নবী আমরার বড় ভাইয়ের মতো এলাকাগুলোতে অনেক জায়গাতে তো আমি শুনি
অনেক এমন নামাজি ফরহেজগার তারে দুইটা টাস টাস করে দুইটা জুতা দিয়ে বাড়ি দিবেন যে নবী বড় ভাই হয় কেমনে, নবী বড় ভাই হয় কেমনে রে? কথা বলেন ঠিক না? আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আকীদা ক্লিয়ার লাগবে। আল্লাহর পরে নবীর মতো পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও। নবীর সম্মান আল্লাহর পরে সবার উপরে, নবীর সম্মান আল্লাহর পরে সবার উপরে। এটা আপনারা বিশ্বাস করেন? নবী আল্লাহ নাকি? ওরা আমাদেরকে মিথ্যা তোহমত দেয়, বলে আমরা নাকি, এই শুনেন আমার ভাইরা, অনেক ভাইরা আছে এরকম আমাদেরকে মাজার পূজারি বলে, বলে না? মাজার পূজারি বলে না? এক নম্বরে তারা, আপনারা ঠকেন নাই, আমরা ঠকি নাই। এরা এক নম্বরে জানেন কয়টা গুনাহ করছে? এক নাম্বার, দুইটা গুনাহ করছে। এক নম্বরে তারা আমাদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, কবিরা গুনাহ করেছে। দুই নম্বরে আমাদের পার্সোনালিটির উপরে আক্রমণ করেছে। আমরা যেটা করি নাই, আমাদের নামে মিথ্যাচার করেছে। আমরা যতগুলো মানুষ আছি, আমরা আল্লাহর ওলিদের জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের অঞ্চলগুলোতে, গ্রাম অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গাতে উরুস শরীফ নাম দিয়া, ওয়ার্দ উলঙ্গ নর্তকী দিয়ে দিয়া গান করানো হয়, হয় না? আমি এটার ব্যাপারে জিরো টলারেন্স। আমি আমার এলাকাতে সহ আমি সর্বোচ্চ চেষ্টা করি। কুত্তা প্রস্রাব করছে নাকি আপনার বিবেকে? আল্লাহর ওলি শুয়ে আছেন, যেখানে যেই মহিলার কণ্ঠ শোনা হারাম, যেই মহিলার ব্যাপারটা মহিলা দেখা হারাম, তাকে না নাচাইতেছেন, আর আল্লাহর ওলি উরুস শরীফ লাগাইছে। কথা বলেন ঠিক না? এগুলা কি বন্ধ হওয়ার দরকার আছে কি নাই বলেন? আমাদের এই যুবকগুলোর এই প্রোগ্রামগুলোতে আপনারা সাপোর্ট করার দরকার আছে কি নাই? প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কুরআনুল কারীমের বয়ান হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযমতে মুস্তাফার উপরে বয়ান হবে। এই মাহফিলগুলো অবশ্যই দরকার। আর যেখানে যেখানে উরুস হবে, উরুসের নাম দিয়া নারীই না গান বাজনা করানো হবে। আমি যুবকদেরকে বলবো, আপনারা একটা টিম করবেন, আপনারা এক একটা টিম করবেন, যেখানের ভিতরে অর্ধ উলঙ্গ নারী এসে গান গাবে, কোনো মঞ্চ করা হবে, সুদা আগুন লাগাই দিবেন, সুদা আগুন লাগিয়ে দিবেন। কেন আগুন লাগাবেন? লজিক আছে তো। কারণ ওখানে আগুন লাগানোর কারণ হচ্ছে আপনার মা বাবার কবরে তো আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এই গুনার কারণে। ওরা যে গুনাহ করতেছে, ওরা তো এখানে নারী না নাচাইতেছে, গান গাওয়াইতেছে। তো আপনি মনে করছেন আপনি বাসার ভিতরে শুয়ে আছেন, আপনার কিছু হয় না? আশেপাশে এলাকার ভিতরে আপনার বাবার কবর আছে, মার কবর আছে। এখানে নর্তকী দিয়া নাচানোর কারণে আপনার বাবা জান্নাতি ছিল, আপনার বাবার কবরে আযাব শুরু হয়ে গেছে, আপনার কারণ এলাকার উপরে গজব নাজিল হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার বাবাকে বাঁচানোর জন্য দুই চারটাকে ওই রকম সাইজ করে দিলে আর সাহস করবে না, আর সাহস করবে না। এজন্য বলছি আমি আপনাদেরকে, এই মাহফিলগুলো যত বেশি হবে, মসজিদের মিম্বরগুলিতে, আপনারা গ্রাম অঞ্চলে আমি জানি আপনারা জুমাতে সবার পরে যান, সবার আগে আসেন, জুমাতে সবার পরে যান, সবার আগে আসেন, আপনার মেসেজগুলো শুনতে চান না। এজন্য এই প্রোগ্রামগুলো ফরজ হয়ে গেছে। এই প্রোগ্রামগুলোতে আপনারা আসবেন, বসবেন, শুনবেন, মানবেন। আল্লাহি আল্লাহর কসম করে বলি, এই জমিনে কোন উলামায়ে কেরাম মানুষের জন্য বদদুয়া করে না। উলামায়ে কেরাম মানুষের ভালোর জন্য কাজ করে। আমরা প্রত্যেকটা সময় সমাজে কিভাবে শান্তি আসবে, উপরের মানুষ কিভাবে ভালো থাকবে, নিচের মানুষ কিভাবে ভালো থাকবে, এই চিন্তা করি। উপরে আপনি ভালো খাইলেন, আপনার মারে ফেরেশতারা জুতা দিয়ে পিটাইলো, আপনার বাবারে আগুনের জুতা দিয়ে পিটাইলো, আপনি এটার নাম সুখ না। আপনি তো আপনার বাবার তৈয়ার করা বাড়িতে বসবাস করেন, বাবার রেখে দেওয়া, দাদার রেখে দেওয়া বাড়িতে থাকেন। আপনার বাবা মার হক আছে না? হক আছে না? তো আপনার বাবা মা আপনার কোন কাজের কারণে কেন জাহান্নামে যাবে, কেন আযাব পাবে? এজন্য আমি আমার সরকার বাজারের যুবকদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা যারা আজকে আয়োজন করেছেন, আমি বলবো আপনারা বড় ভাগ্যবান মায়ের সন্তান। আপনাদের আজকের এই ফাতলাত সামিয়ানার নিচের এই তোমার এই মাহফিলটার কারণে এই মুহূর্তে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি দিলে হাত লাগায়া বলতে পারি, আজকের এই প্রোগ্রামটার কারণে আপনার বাবা মার কবরের আযাব এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা মা সুখে থাকুক, আপনারা চান কি চান না?
আপনার বাবা মা জান্নাতি হোক আপনারা চান কি চান না? কেন চাইবেন না? কেন চাইবেন না? আপনার মা আপনাকে যখন মায়ের রেহেমের ভিতরে আপনাকে রাখছিল রে ভাই, আপনি জানেন না 9 মাস থেকে 10 মাস মায়ের রেহেমের ভিতরে থাকার কারণে এই 10 মাসের ভিতরে মেডিকেল সায়েন্স প্রমাণ করে কম পক্ষে 4.5 থেকে 5,000টা লাথি মায়ের কলিজায় দিয়েছেন। দেওয়ার পরে আপনি দুনিয়াতে আসছেন। আপনার হাত 2টা ছিল কিন্তু হাতের কার্যকারিতা ছিল না, পা 2টা ছিল, হাঁটার মতো শক্তি ছিল না, দিল একটা ছিল, চিন্তা করার মতো ক্যাপাসিটি ছিল না, মাথায় মগজ ছিল কিন্তু আপনার ওই রকম ব্রেন ছিল না। এগুলো কে করলো? আল্লাহ আপনাকে তিলে তিলে বড় করলেন। কিন্তু আপনার বাবা মা, আপনি তো রাতের বেলা তো আপনি শুয়ে ছিলেন ঘরের ভিতরে, বাইরে মা ঘুমায় নাই। একটু পরে চেক করছে শীতকাল, এই শীতকালে আমার সন্তানটা কখন জানি প্রস্রাব করে দেয়, কখন জানি প্রস্রাব করার পরে কাগজটা ভিজলে দেখা যায় নিউমোনিয়া হয়ে যাবে, সন্তানের ঠান্ডা লেগে যাবে। দেখা যায় মা কাপড় চেঞ্জ করে দিছে, আবার আপনি প্রস্রাব করছেন, মা কাপড় চেঞ্জ করে দিছে, আবার এইভাবে করতে করতে রাত চলে গেছে, সব জায়গা আপনি ভিজাই ফেলছেন। মা তারপরে বাধ্য হইয়া ভিজা জায়গাটা এসে শুইয়া আপনার পাশের জায়গাতে শুকনা জায়গাটাতে রাখছে। এমন মা আপনাদের আসিল কিনা? এমন মা আপনাদের আসিল কিনা? কেমন বাবা আপনাদের আসিল কিনা? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে বললাম 1 নম্বরে আল্লাহর ব্যাপারে কোনো সান নাই, আল্লাহর সাথে কারো কোনো শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। 2 নাম্বার জায়গা যেটা আমার রাসূলের সাথে অপমান হয়, আমার রাসূলের মর্যাদা ছোট হয়, এমন কোনো কথা বললে ইবাদত বিনষ্ট হয়ে যাবে। 3 নম্বরে যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আস্তে বলবেন না, জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছেন আপনার বাবা মার সাথে ব্যবহার কিভাবে করা লাগবে। বাবা মাকে দমক দেওয়া যাবে না, বাবা মার সাথে এমন আচরণ করা যাবে না। কিন্তু আমরা তো এমন হয়ে গেছি, এক মা 5টা ভাই বহু কষ্ট করে লালন পালন করেছে, 5টা বোনকে কষ্ট করে বিবাহ দিয়েছে। তারা কষ্ট অনুভব করলেও সন্তানদেরকে বোঝার এইরকম সুযোগ করে নাই। কিন্তু এই মুহূর্তে অনেক ধনী ফ্যামিলি আমার পরিচিত আছে, 5 ভাই মিলা এক বাবা এক মায়ের খাবার ব্যবস্থা করতে পারে না। জোকরা আছে না এরকম? কফলপুরা কাকে বলে? আরে ভাই, মা বাবাকে খাওয়ানো বড় ভাগ্যের ব্যাপার। তুমি খাওয়াইবার কে? এই শিশু অবস্থায় বাবা বাজারে গেলে একটা লজেন্স চকলেট না লইয়া বাড়িতে আইছে না, আপনি তাকায় রইছেন আব্বাইনি কিছু লইয়াই। এখন বাবা আপনার শিশুর মতো হয়ে গেছে, শিশু হয়ে গেছে বাবা। আপনি বাজার থেকে কমলার প্যাকেটের পুতলাটাই না বউয়ের কাছে নিরাল দিয়া লাইছেন। আসেনি এরকম লোক? পাশের রুমে মা নীরবে কমলার গ্রান শুনতেছে আর চোখের পানি ছাড়তেছে, লজ্জায় বলে না, আরে পুত্তরে লয়া বড় স্বপ্ন ছিল রে, বড় আশা ছিল রে, আমার কাছে যদি আইনা কমলার পুতলাটা দিতি আমি খাইতাম না, আমার নাইনাত কোটিরে লইয়া খাইতাম, আমার নাইনাত কোটিরে বাগ কইরা দিতাম। কিন্তু আজকে তুই আমারে লুকাইয়া নিরাল তোর বউ বাচ্চা লইয়া খাইয়া লাইলি। কিরে, এই যে একটা কষ্ট, মা বদুয়া দেয় না, বাবা বদুয়া দেওয়া লাগে না। এটাই বলেছেন আল্লাহ, উফি ওয়ালা তানহারহুমা। তারা যদি কষ্ট পায়া মনের অজান্তে একবার শব্দ গরম নিঃশ্বাসটা ফেলায়, আয় হায় কি সন্তান ফাললাম, মাইনচের কাছে তো নালিশ দিলে মাইনচে লজ্জা দিব, মাইনচের কাছে বলা যাইতো না। মা রুমের ভিতরে কান্দে নীরবে, বাবায় গালটা হাত লাগায় বসে থাকে। মুরব্বীরা জিগায়, আপনি এমনি বসে রয়েছেন, টেনশন আছে? না, কোনো টেনশন নাই, ছেলেরা ভালো আছে, হে খুব ভালো আছে, আমার 3 ফুটে বিদেশ, টাকা পাঠায়, বউয়ের লাগিয়া আইফোন পাঠায়, বাবায় সুজাইয়া আটতো পারে না, কোমরের ব্যথায় ওষুধের টিয়া হয় না। আসেনি?
যুবক ভাইরা, তো এই লোক যদি মসজিদও বানায়া দেয়, এই লোক যদি মাদ্রাসাও বানায়া দেয়, এই লোক যদি রাস্তাঘাট বানায়া দেয়, এই লোক যদি যত ইবাদত করুক না কেন, এই ইবাদত কিন্তু ঝুলে পড়ে আছে। কারণ কি মায়ের মনের ভিতরে যে কষ্টটা, এই কষ্টটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য বলবো, যদি 5 ভাই থাকেন, 5 ভাইয়ে প্রতিযোগিতা কইরা মায়ের জন্য খাবার নিয়ে আসবেন। 5 ভাইয়ে প্রতিযোগিতা কইরা আলাদা আলাদা ফলের ফ্রুট নিয়ে আসবেন বাবার জন্য, মায়ের জন্য। এই যুবক ভাইরা, অনেক বাবা ছেলেরা আছে বাবার পরিচয় দিতে চায় না, শুটকুট লাগায়া ছেলে হাঁটে, আছে না? শুটকুট লাগায়া সেন্ট লাগায়া হাঁটে, বাবার পাগুলা ফাইটে গেছে, পুরান একটা লঙ্গি পরে সরকার বাজারে ঘুরায়। ছেলে বিদেশ থেকে আইছে, মানছে জিগায় তুমি তো বড় বেশি টাকা পয়সা রুজি করো। বলে হ্যাঁ, বেশি টাকা পয়সা রুজি করি, মাশাআল্লাহ দিলে মাসে 3 লাখ, আল্লাহর রহমতে কামাই। বলে হজ করছনি? বলে হজও করছি। আব্বা আম্মারে করাইছনি? কই না, এই বেটার কথা কইেন না। আব্বা আম্মার কথা ভাল লাগে না, এখন বয়স হয়ে গেছে, মা বাবার সেবা করতে ভাল লাগে না। এই যুবক, তুমি জানো নি এই জমিনে বহু মানুষ আছে দামি হইয়া গেছে, বহু মানুষ আছে রে বড় দামি হয়ে গেছে, একেবারে নরমাল ফ্যামিলির। মায়ের দোয়ার কারণে আল্লাহ তার মর্যাদা বহু গুণে বাড়াইয়া দিছে। বাবার সেবার কারণে বাবার পাগুলো ফেটে গেছে, সন্তান দেখা যায় না, রাতের বেলা দিনে শুটকুট লাগায়া হাঁটে, রাতে বাসায় যায় এই মহিলারা কাঁদতে পারে, মহিলারা দিল নরম, বাবারা কাঁদতে পারে না। বাবারা বড় শক্ত, 20 বছর বিদেশ কইরাও যদি আইয়ে দেশে আওয়ার পরে যদিও দেখা যায় বাবা দুর্বল হয়ে গেছে, সব সন্তানরা বাবার উপরে সন্তুষ্ট না, কিন্তু বাবা যে জানটা দিয়ালা চেষ্টা করছে পারে নাই, এই দুঃখের কথা কেউ বুঝতে চায় না। মায়ের আবদার করে, অনেকের আবদার মিঠাইয়া যায়, কিন্তু বাবার কষ্টটা অনেকেই বুঝে না। যুবক, যায় রাতের বেলা বাবার পাটা পায়ের ভিতরে তেল লাগাইয়া দিবা, কিচ্ছু চাইব না বাবা কইব আমার জীবন সার্থক, আমার সন্তানগুলো আমার সেবা করে। ঠিক কিনা বলে? আপনি কত বছর, 60 বছর হয়ে গেছে আপনার বাবা, আপনার 40 বছর হয়ে গেছে, বলতে পারবেন কোনদিন বাবার একটা শার্ট ধুইয়া দিছেন? বলতে পারবেন কোনদিন বাবার একটা লঙ্গি ধুইয়া দিছেন? বলতে পারবেন কোনদিন বাবার শরীরটা সাবান লাগায় ধুইলা দিছেন? পারবেন আপনি? পারবেন? যুবক, কিন্তু তোমার বাবা কি তোমাকে আদর করে নাই, যত্ন করে নাই? এই বাবাটারে যদি, যেই মানুষটা আমি বলতে চাইছিলাম, নরমাল কিছু ফ্যামিলির ফুলাফাইন দেখবেন ভালো সম্মানে আছে, ভালো অবস্থানে আছে, জিগাইবেন কারণ কি তোমার এত সম্মান দিল কে? বলে আর কিচ্ছু না, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। ঠিক কিনা বলে? যুবক, এজন্য বলছি বাবার সেবার দরকার আছে কি নাই? না, আপনার আওয়াজে আমি সন্তুষ্ট হইতে পারলাম না। বাবার সেবার দরকার আছে কি নাই? বাবার সাথে কি ধমক দিয়ে কথা বলা যাবে? হ্যাঁ, শক্তি বেশি হইয়া গেলে বাড়ির পাশে ফিলারে গিয়ে কয়টা কিল দিয়া শক্তি কমাই আইবে, কিন্তু বাবার লোকে ধমক দেওয়া যাবে না, মার সাথে ধমক দেওয়া যাবে না। যুবক, মা বড় দামি জিনিস রে। লা হিজাবা বাইনি ওয়া বাইনাল্লাহ, একটা মানুষের কথা, দোয়া এবং আল্লাহর মধ্যখানে কোনো হিজাব থাকে না। মা যখন খালি আল্লাহ কইয়া ডাক দেয়, সন্তানের লাগিয়ে যখন দোয়া করে, আল্লাহর সাথে সাথে কবুল করিয়া নেয়। যুবক, তোর চাকরি নাই, যুবক তুমি বেকার, যুবক তুমি 40 দিন তাহাজ্জুদ আদায় করো। কি করো? 40 দিন তাহাজ্জুদ আদায় করো, একেবারে বেকার, কিচ্ছু নাই, বর্তমানে কিচ্ছু নাই। আমি আপনাকে একটা টিপস দিয়া যাই, 40 দিন তাহাজ্জুদ আদায় করো, আর 40 দিন মায়ের সেবা এমন ভাবে করো, বৃদ্ধা মা হয়ে গেছে, যদি বিছানায় প্রস্রাব পায়খানা করে কাম লাগলে প্রস্রাব পায়খানার কাপড় গুলো নিজ দায়িত্বে ধুইয়া দিবা, তারপরে মায়ের পায়ের তেল দিয়া দিবা, মায়ের সেবা করবা। দেখবারে যুবক, মায়ের দোয়ার কারণে আল্লাহ তোরে বড় দামি বানায়া দিছে। আল্লাহু আকবার বলে। আমি যেই কথাটা বলছিলাম যুবক, নাম্বার 1, আল্লাহর সাথে কারো কোনো শরীক করা যাবে? শরীক করা যাবে?
তো যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা সত্য বলছে নাকি মিথ্যা বলছে? আমরা যারা মিথ্যা বলছে এরা কি মুমিন নাকি মুনাফিক? বলেন, আস্তে বলেন কেন? যারা মিথ্যা বলে তারা মুমিন নাকি মুনাফিক? আর মুনাফিকদের অবস্থা কোরআন কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ যতগুলো জাহান্নাম বানাইছেন, যতগুলো জাহান্নাম বানাইছেন, যারা বিধর্মী তারাও তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ এখানে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। তারা যারা মিথ্যাচার করে, মুনাফিকদের পরিচয় রাসূল তুলে ধরেছেন ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা খলাফা ওয়া ইদা তুমিনা খাল। তারা নামাজ পড়বে কিন্তু তারা কথায় কথায় মিথ্যা বলবে। মসজিদে নামাজ পড়ছে, মসজিদ থেকে বাইরে হইয়া মসজিদের সামনে যাই কই হুজুরের কেরাত বেশি টান দিয়া লাইছে। মসজিদ থেকে বাইরে হইয়া কই হুজুরের সেজদার মধ্যে রুকুর ভিতরে তাসবিহ আজকে লম্বা তাসবিহ পড়ছে, ও হুজুর আজকে পিছে বইয়া দেখেছি। এই যে মুনাফিকিটা করছে সে কি মুমিন নাকি মুনাফিক? মুমিন নাকি মুনাফিক? মসজিদের ভিতরে নামাজ পড়া মসজিদ থেকে বাইর হইছে অনেক মুসল্লি, এরকম আমি দেখি। ফোন করছে শ্রীমঙ্গল থেকে, ভাই কই আছে? হে মসজিদ থেকে, মসজিদের সামনে বাইর হইয়া কয় আমি তো সুমনাথ ঘুরতাছি, তুমি কো? মোবাইল হইছে এখন মিথ্যা বলার একটা বাক্য, ঠিক না? হ্যাঁ আমার ভাইয়েরাম, এই সমস্ত মিথ্যা যারা বলে তারা নামাজি হলেও তাদের পরিচয় রাসূল তুলে ধরেছেন ইদা হাদাসা কাযাবা। এরা মিথ্যাবাদী। মুনাফিকদের একটা পরিচয় হলো মুনাফিকরা কাফের না। মুনাফিকরা কি না? মুনাফিকরা কাফের না, ইহুদি না, খ্রিস্টান না, নাসারা না। মুনাফিকরা মুসলমানদের ভিতরে হয়। আমি যে কথা বললাম যে কারবালার প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিমার ভিতরে, তাবুর ভিতরে ৭৩ জন যারা ছিলেন তারা ছিলেন মুমিন। আর ইয়াজিদের তাবুর ভিতরে যারা ছিল তারা ২২,০০০ ছিল, কিন্তু তারা নামাজি ছিল, রোজাদার ছিল, সব ছিল, কিন্তু তারা ছিল মুনাফিক। তারা কি ছিল? তারা কি ছিল? মুনাফিক। এই মুনাফিক দ্বারা দুনিয়ায়, মুনাফিক দ্বারা সবকিছু সম্ভব। কাফেররা যা করতে পারে না মুনাফিকরা তা করতে পারে। হুজুর কিভাবে বললেন? আপনি জানেন না হাররা যুদ্ধ নামে হাদিসের কিতাবে একটা ইতিহাস আছে, হাররার যুদ্ধ। এই ইয়াজিদ বাহিনীর লোকেরা কাবা শরীফে আক্রমণ করেছে। কাফেররা কাবা শরীফে আক্রমণ করে নাই, তারা কাবা শরীফের গিলাফ জ্বালিয়ে দিয়েছে। কাবা শরীফের গিলাফ জ্বালিয়ে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, এই ভাইরা তারা কি করেছে? তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের ভিতরে আজান বন্ধ করে দিয়েছে। মসজিদের আজান বন্ধ করছে কারা? কাফের না মুনাফিক? কথা বলেন, আপনারা আমার কথা বুঝেন? কাফেররা না কিন্তু মুসলমান, নামাজ পড়ে, আজান দেয়, দাড়ি আছে, টুপি আছে, সুন্নাহ আছে। ও আল্লাহ নবীর মসজিদের আজান কেন বন্ধ করছে? নবীর মসজিদের ভিতরে বেড়া বকরি বাদ দিয়ে রাখছে। বেড়া বকরি নবীর মসজিদের ভিতরে প্রস্রাব করে, মসজিদে নববীর আজান বন্ধ করে দিয়েছে। হযরত সাইয়্যিব ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিব ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের প্রধান অতিথি হুজুর জোরে আসছেন, নারায়ে তাকবীর। না আওয়াজটা একটু জোরে দেন, নারায়ে তাকবীর। জোরে একটু বলেন তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পরবর্তী সামনে আগাবেন তুমি কাজা গম। আহলান সাহলান ইয়া মুহার। আহলান সাহলান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা কি জিমাইয়া গেছেন নি কোনো? আচ্ছা বোন এক আসসালামু আলাইকুম। আপনার সকলে মৌমাছির মতো জাগ দিয়ে বসে যান ভিতরে। আমি বলছিলাম আল্লাহর সাথে কারো কোনো তুলনা করা যাবে?
আসতে বলেন কেন, জোরে বলেন। আল্লাহর সাথে কারো কোনো তুলনা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্মান আল্লাহর পরে সবার উপরে, নবী শান ছোট করে যদি কোনো নামাজি আল্লাহওয়ালা হাজী সাহেব বক্তব্য দেয়, বুঝতে হবে সে মুমিন না মুনাফিক। কথা বলেন, মুনাফিক। কারণ হচ্ছে মুনাফিকরা নবীর শান ছোট করে, মুনাফিকরা মিথ্যা কথা বলে। আমার বন্ধুরা, তাহলে মুনাফিকদের স্বভাব হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলে। মসজিদ থেকে বাইর হইয়া হুজুরের নামে কথা বলবে, মাহফিল থেকে বাইর হইয়া বলবে হুজুরের কোন সময় কোন টান দিছে, যাইয়া বাহিরে গীবত শিকায়াত করবে। এগুলা হচ্ছে মুনাফিকের স্বভাব। কার স্বভাব? মুনাফিকের স্বভাব। তাহলে মুনাফিকি বাদ দিতে হবে। আমার ভাইরা, বলছিলাম হাররা যুদ্ধে কাফেররা কাবা শরীফে নবীর মদিনার মসজিদে আক্রমণ করে নাই। যারা আক্রমণ করেছিল, আজকে যারা আমাদেরকে মাজার পূজারীর নামে মিথ্যা টেক লাগায়, তাদের পূর্বপুরুষরা এজিদের গোষ্ঠীরা, তারাই নবীর মসজিদে আক্রমণ করেছিল। আমি যদি মিথ্যা বলে থাকি, আই ক্যান চ্যালেঞ্জ, আমি এলাকার ছেলে, কখন কোন সময় কোথায় বসবেন আমি বসতে রাজি আপনার সাথে। আমার বন্ধুরা, যারা নবীর মসজিদে আক্রমণ করেছিল, নবীর মসজিদের ভিতরে বেড়া বকরি বেঁধে রেখেছিল, তারা মুসলমান ছিল, কিন্তু তাদের পরিচয় দিল তারা মুনাফিক। আর আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। হুজুর, কেন তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে? কেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে? তারা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মাতা পিতার খেদমত করেছে, তারা এজন্য যাবে, তারা মুনাফিক ছিল। কি জন্য যাবে? তারা মুনাফিক ছিল। এই মুনাফিক যদি এলাকায় থাকে, তারা আমাদেরকে বলে গরম সুন্নি। কি বলে? কথা বলেন না কেন? তারা আমাদেরকে বলে গরম সুন্নি। গরম সুন্নি। আমরা গরম কেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নো কম্প্রোমাইজ। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমতের উপরে কেউ যদি কথা বলে, তার সাথে কোনো আপোষ বলেন, তার সাথে কোনো আপোষ নাই। আপনারা দেখেন, আমি বলছিলাম পূর্বের ইতিহাস কেন টান দিছি জানেন? নবীর মসজিদ তারার কাছে নিরাপদ না, এরা নামাজ পড়ে, কিন্তু মসজিদ নিরাপদ না, কাবা শরীফ নিরাপদ না। কয়েকদিন আগে নিউজ দেখলাম, তাদের এক অনুসারী বড় হুজুর মসজিদের ভিতরে বিয়া করছে, মসজিদের ভিতরে বাসর করছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে তাদের দ্বারা এগুলা সম্ভব হয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের ভিতরে ইশকে রাসূল আছে, সুন্নি মুসলমান যারা, তাদের দ্বারা এই সমস্ত কাজ কোনোদিন সম্ভব হয়? এজন্য আমি অনুরোধ করব, আপনারা ওলি আল্লাহর পক্ষে থাকবেন, সুন্নিদের পক্ষে থাকবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের লোকদের পক্ষে থাকবেন। তারা আমাদের নামে মিথ্যা তুহমত দেয়, আমরা নাকি আল্লাহকে নবীর সমান, নবীকে আল্লাহর সমান বানাই ফেলি। আমি আপনাদেরকে আজকে পরিষ্কার করে গেলাম, আমরা কখনো নবীরে আল্লাহ মনে করি না। নবী আল্লাহর সৃষ্টি, তবে আমার নবীর কারণে তামাম জাহান সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এখানে তাফসীর করে, আশেপাশে কয়েকটা জায়গাতে তাফসীর করেছে। অনেক ভাইরা আয়েশা, তারা কথায় কথায় বলে বিশ্বনবী, বিশ্বনবী। আমি এক মৌলবীরে ধরলাম, ধরার পরে বললাম, বিশ্ব কাকে বলে আপনি বলবেন? বিশ্বর এটার মিনিং কি? বিশ্ব এক বছর, আলম এক বছর। আল্লাহ কোরআনে বলছেন আলামিন, আল্লাহ বললেন সকল জগৎ সমূহের নবী। আর আপনি কেন বলবেন এক জগতের নবী? আপনাকে স্পর্ধা দিয়েছে কে? আমরা এগুলো নিয়ে কথা বলার কারণে তারা আমরারে গরম সুন্নি কয়। আমরা বলি, তোমরা আমরারে গরম সুন্নি কও, তোমরা আমরারে মাজার পূজারি কও। আমরা গরম সুন্নি এজন্য নবীকে ভালোবাসার কারণে যদি আমরা গরম সুন্নি হই, আমরা গরম সুন্নি বালা। আমরা যদি আউলিয়া কেরামের মাজার জিয়ারত করি, আমরা সিজদা করি না? মাজারে সিজদা করি না? মাজারে নারী দিয়া, নর্তকী দিয়া, গান বাজনা আমরা পছন্দ করি? আমরা এটাকে হারাম মনে করি। কি মনে করি?
আমরা এটাকে হারাম মনে করি, জায়েজ মনে করি না। কিন্তু যারা আমাদেরকে মাজার পূজারী বলে, আমরা বলি তোমরা আমাদেরকে মিথ্যা পরিচয় দিয়েছো, মানুষের সামনে মিথ্যা ভাবে আমাদেরকে প্রেজেন্ট করেছো। কারণ এটা তোমাদের নতুন স্বভাব না, এটা তোমাদের পুরাতন স্বভাব। কারণ তোমরা ইয়াজিদের অনুসারী, আমাদের দল একটাই। আমরা আগেও বলেছি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখনো বলি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরিচয় থাকবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তোমরা কয়দিন কও হক, কয়দিন বলো অমুক, কয়দিন বলো তমুক। এখন তারা আবার আসল আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এখন তারা কি তা কয়? আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আমরা আসল নকল না, আমরা আগের থেকে আমরা যেই আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমার রাসূল যেই দল করেছেন ওই দল করি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। আমি শেষ করে দিচ্ছি। আমি একটা আমাদের এই এলাকায় আমরা আগে থেকেও শুনতাম একটা নাত খুব প্রসিদ্ধ ছিল, আমরা জানতাম না এই নাতটার লেখককে এবং গায়ককে, সুরকার। আজকে যিনি বসে আছেন আপনারা আজকে শুনবেন এই নাতের লেখকও হুজুর, সুরও হুজুর, কিন্তু মানুষ চিনে না। আমি দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। আল্লাহু আকবার বলেন। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, আশেক গনে দিলে সালাম, নবী শুনতে পায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। সবাই বলেন না, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি হুজুরকে আর দেরি করবো না, আমারে হয়তো আপনারা অনেক সময় পাবেন। তো হুজুর অনেক দূর থেকে আসছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন সহি সালিম ভাবে হুজুরকে গন্তব্যস্থলে পৌঁছান, এবং হুজুরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে বিশ্বব্যাপী যেন হুজুরের খেদমত করার তৌফিক মদিনাওয়ালার গোলামিতে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন, আমিন বলেন।